হ্যালো এভরিওয়ান, দেশ বিদেশের রোজনামচার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ শুক্রবার, ও অফিস যাবে বলে তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে, না হলে ইদানিং মেয়ের স্কুল বন্ধ থাকায় রোজ দিন তাড়াতাড়ি উঠতেও হয় না। সকালে একসঙ্গে দুজনেই বেরোলে বড্ড হুড়োহুড়ি পড়ে যায়। আমি উঠি না বলে বেশিরভাগ দিনই ও নিজের চাটা নিজেই করে খায়, তাই রোজকার মতো আজও নিজেই করে খেয়ে নিয়েছে। আজ আমি এদিকে ওর জন্য একটু চাউমিন বানাবো বলে ঠিক করেছি। জানেন, এখানে চাউমিন পাওয়া গেলেও কিন্তু ম্যাগি পাওয়া যায় না, তাই চাউমিনের মধ্যে ম্যাগি মশলা দিয়ে দিই, তাহলে একটু ম্যাগি ম্যাগি টেস্ট পাওয়া যায়, এই আর কি। এখানে আসার আগে না অনেক ব্লগারদের ব্লগ দেখেছি, তা ওদের থেকে জেনেছি এখানে নাকি ম্যাগি পাওয়া যায় না, তাই ম্যাগি মশলাগুলি আমি দেশ থেকেই নিয়ে এসেছি। একটু গাজর, বিনস, মাশরুমও দিয়ে দিয়েছি সঙ্গে, আর ডিম তো আছেই। আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু শসা। এখানে না আমাদের দেশের মতো অত বড় বড় শসা পাওয়া যায় না, এইরকম ছোট ছোট শসাই পাওয়া যায়। ইউরোপে আসার পর থেকে ছুটির দিনগুলো ছাড়া এমনি দিনগুলোতে আমরা ব্রেকফাস্টে বেশিরভাগ দিনে পাউরুটিই খাই। তো পাউরুটিগুলো সেকে একটু জ্যাম লাগিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে আবার স্ট্রবেরি জ্যামটাই বেশি আসে, কারণ অন্য কোনো জ্যাম আমার মেয়ে আবার খেতে চায় না। পাউরুটিগুলোতে জ্যাম লাগাতে লাগাতে আমার জন্য একটু গরম জল দিয়ে দিচ্ছি। সকালবেলা আমি আবার একটু গ্রিন টি খাই। আমরা এখানে এপ্রিলের মোটামুটি শেষের দিকে এসেছিলাম, তখন কিন্তু ঠান্ডাটা পুরোপুরি যায়নি। তো তখন থেকেই দেখি এখানে এই সময়টা সূর্যের আলো ধীরে ধীরে রাত্রির প্রায় 10:30-11টা পর্যন্ত থাকতো। একদিন তো আমার এমন হয়েছে রাত্রির 10টা বেজে গেছে, অথচ আমি রাতের খাবার করতেই ভুলে গেছি, বুঝতে পারিনি। জানেন তো, আমার মেয়ে আমাকে একবার বলেছে, আচ্ছা মা, তুমি সন্ধ্যা কখন দেবে? এখানে তো সন্ধেই হয় না। কি মুশকিল বলুন তো। তো আমি ওকে বললাম, আমরা যেমন সন্ধে 6:30-7টায় দিই সেই সময়েই দেব। আমাদের মতো প্রথম প্রথম যারা এদেশে আসে তাদের প্রত্যেকেরই মনে হয় একই রকমেরই সমস্যা হয়েছিল। যখন ঘুম থেকে উঠি তখনও আকাশে সূর্য, আবার যখন শুতে যাই তখনও আকাশে সূর্য। তবে সবথেকে বেশি অসুবিধা হবে মনে হয় আমাদের শীতকালে। শীতকালে নাকি সূর্য ওঠে প্রায় 9টা 9:30টার সময়, আবার ওদিকে বিকেল 4টে বাজলেই নাকি অস্ত চলে যায়। মানে ওই দিনের আলোটুকুই পাওয়া যাবে, সূর্যি মামার আর দেখা পাওয়া যাবে না। গত কয়েকদিন ধরে টেম্পারেচার প্রায় 30 ডিগ্রির উপরে উঠে গেছে। কাল রাতে একটু বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই টেম্পারেচার নেমে গেছে। ওই দেখুন, সে এখন হুডি গায়ে দিয়ে বেরোচ্ছে বাইরে, না এখন আবার ঠান্ডা পড়ছে দেখছি। আমাদের বাড়ি থেকে স্টেশন অবধি হেঁটে যেতে ওই 5-7 মিনিট মতোই লাগে। ওই রাস্তাটুকুই যা ঠান্ডা, ট্রেনে উঠে পড়লে তো আর কোনো ঠান্ডা নেই। ও চলে যাওয়ার পরে বেশ খানিকক্ষণ হাতে টাইম ছিল, তাই ঘরের অনেকগুলো টুকটাক কাজও সেরে নিয়েছি। আমাদের এখানে কোনো ইন্ডিয়ান শপ নেই, লিনা বলে একজন আছেন, ওনার থেকেই আমরা অনলাইনে চা অর্ডার করি। এখানে যা চা পাতা পাওয়া যায় ওই টি ব্যাগ, যেটা দিয়ে আমাদের পোষায় না, তাই ওনার থেকে আমরা অর্ডার করে নিই এইসব জিনিসপত্রগুলো। এই যে টাটা টিয়ের 900 গ্রামের প্যাকেটটা রয়েছে, এটা নিয়েছে প্রায় 15 ইউরো মতো, আর বেসনটাও নিয়েছে প্রায় 3 ইউরো। আর এখানে যা চাল পাওয়া যায় তা ওই মোটামুটি 1 থেকে 1.5 কেজির প্যাকেট, তাই বেশি যখন আমাদের লাগে তাই ওনার থেকেই আমরা মাসে অর্ডার করে নিই একেবারে অনেকটা পরিমাণে। এখানে আসার পর আমরা সবথেকে বেশি মিস করি হচ্ছে দেশীয় মাছ। এখানে তো রুই, কাতলা কোনো কিছুই পাওয়া যায় না। মাঝে একবার বেলজিয়াম গিয়েছিলাম, ওখান থেকে একটু ইলিশ আর লোটে এনেছিলাম, ব্যাস। তাই আমরা ওই স্যামন আর চিংড়িটাই বেশি খাই। আজ আমি একটু স্যামন রান্না করছি। স্যামনটাকে আমি একটু আগে বের করে নিয়েছিলাম ফ্রিজ থেকে, একটু জলও দিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি বরফটা গলে যায়। স্যামনটাকে আমি আমার নিজের মতোই রান্না করছি। মাছটাতে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, তারপর ওই তেলে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজতে ভাজতেই আমি একটা গোটা বড় পেঁয়াজ আর 3-4 কোয়া রসুন এই চপিং বোলটাতে চপ করে নিচ্ছি। আমি যে রান্না করছি হাতলওয়ালা কড়াই, এগুলোও কিন্তু এখানে পাওয়া যায় না। রাইস কুকারে বলুন বা প্রেশার কুকারে বলুন, এগুলো কিন্তু এখানে অনেকটা দাম, তাই আমরা সব দেশ থেকে নিয়ে এসেছি। এরপর আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুনের কুচিটা দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দেবো হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো, তাতে না ফ্লেভারটা ভালো আসে।
টপিং বোলের মধ্যে একটু আদা পেস্ট আর সঙ্গে একটু দিয়ে দিচ্ছি টক দই। এখানে না এই টক দইটা খুবই ভালো দেখছি, একদম মাখনের মতো। এই আদা আর টক দইয়ের মধ্যে আমি পরিমাণ মতো জিরে, হলুদ আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। প্রথম যখন আমি এখানে আসি এই স্যামন মাছটা আমি খেতে পারতাম না, তবে এখন খেতে খেতে অনেকটাই অভ্যাস হয়ে গেছে। কী আর করা, না পেলে তো আর কিছু করার নেই, খেতে তো হবেই। তবে মাছটা যেহেতু নরম তাই আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবার পরে আমি মাছটাকে দিয়েছি। এরপর নামানোর আগে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো। স্যামনটা তো অনেকে অনেক রকমভাবেই রান্না করে, তবে আমি এটাকে এভাবেই রান্না করি, খেতে কিন্তু মন্দ হয় না। আমার এই ওভেনটা কিন্তু 4 বার্নারের ইন্ডাকশান ওভেন। পরিষ্কার করাও কিন্তু অনেকটাই সহজ, যদিও আমি আমাদের দেশে এরকম 4 বার্নারের ইন্ডাকশান ওভেন দেখিনি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।